আসসালামু আলাইকুম। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আমার এই জমির প্রথম গাছ মাচায় উঠছে, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। তো এখন যেটা দেখার বিষয় সেটা হচ্ছে এই যে দেখেন, এই যে গাছে জালি আসতেছে, চিচিঙ্গার জালি। আর এই সময় গাছে কি কি পরিচর্যা করবেন সেটা জানিয়ে দিই। এই যে দেখেন গাছটা প্রায় এক হাত মাচাতে বাইছে, আর এই হচ্ছে গাছ। তো গাছের এই যে নিচের যে পাতাগুলা, এই পাতাগুলা দেখেন আমি কেটে দিতেছি। এর ধারালো ব্লেড দিয়ে, পরিষ্কার ব্লেড, ঠিক আছে, পরিষ্কার ব্লেড অথবা কাঁচি দিয়ে এই পাতাগুলা কেটে দিবেন, ছেটে দিবেন, ঠিক আছে। ছেটে গাছে ঘুরাই ফেলবেন না। আর সার ব্যবস্থা, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি সার আনতে পারি নাই। তো আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি যত চেষ্টা করতেছি আপনারা যেন বুঝেন। এই যে গাছটা, গাছের গোড়াটা, এই গাছের গোড়া থেকে এই যে দেখেন প্রায় 1 ফুট, ঠিক আছে, 1 ফুট দূরে গাছ যদি ছোট থাকে তাহলে এই যে এখান থেকে এই ধরেন আধা হাত, প্রায় 6 থেকে 8 ইঞ্চি দূরে আপনারা এইভাবে গোল করে, মানে গাছের গোড়ায় যেন সার সরাসরি না পড়ে, এদিকে ছিটাই দিবেন সার। কী সার? আপনারা হচ্ছে এমওপি, তারপর টিএসপি এবং ইউরিয়া, এই 3 জাতের সার মিশ্রণ করে এই গাছে গোড়াতে, এবং বিভিন্ন ভিটামিন দিতে পারেন, থিওবিট, তারপরে শিকড়বর্ধক আছে, হিমোগ্লোবিন অ্যাসিড, এগুলা দিতে পারেন। দিলে আপনার গাছের শিকড় বাড়বে এবং গাছ দ্রুত বড় হবে। আর আমার এই জমিতে এখন বর্তমানে এই যে পানি দিতেছি, পানি আসতেছে। আমি দেখেন এখানে কিন্তু সার দিয়ে রাখছি, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন সারগুলা, এই যে দেখছেন এই সারগুলা, এই যে পাউডার হয়ে গেছে সার। এই যে দেখেন মাটির সাথে মিশে আছে সার, এগুলোতে সম্পূর্ণ ভিটামিন দেওয়া আছে। আমার এই ধনিয়া পাতাগুলা বড় হয়ে যাবে, যে কারণে পানিটা এতদিন দেই নাই। আজকে হচ্ছে 25 রোজা, তো 25 রোজাতে এসে পানি দিতেছি। আমার রোজার পরে পাতাগুলা বিক্রি করব, তাহলে বাজারটা আরও বাড়বে। এখন দিন দিন বাড়তেছে, যে কারণে এতদিন পানি না দিয়ে রাখছি, গাছগুলা তেমন বড় করি নাই, ঠিক আছে। তার মধ্যে আলহামদুলিল্লাহ গাছ মোটামুটি চিচিঙ্গা গাছ মাচায় উঠে গেছে। আর আরেকটা বিষয়, এই যে সাইটের যে ইয়েগুলো আছে, মানে প্রশাখাগুলো আছে, এগুলা কেটে দিতে হবে। এই যে দা আছে, বাম হাতে তো কাজ করতে পারি না, তারপরে দেখানোর চেষ্টা করছি। এই যে দা দিয়ে কেটে দিলে সলিডভাবে কেটে যাবে। হ্যাঁ, তো এভাবে কাটিং করে দিলে আপনারাকে এই গাছটা কোনো মানে কষ্টটা কম হবে। যতই হোক এটা তো একটা প্রাণ আছে নাকি, তো এভাবে কষ্ট হয়। আর যদি হাত দিয়ে এভাবে ছিঁড়েন তাহলে মানে আপনার হাতের আঘাতে চাপ পড়ে কিছু জায়গা ছেঁচে যাবে, হ্যাঁ, এবং ছেঁচে ছিঁড়ে আসবে। তাহলে এই এই জায়গাটা কিন্তু পরে কষ্ট তো হবেই, আর স্বাভাবিক, বুঝতে পারতেছেন। হ্যাঁ, তো এটা করবেন না। কাঁচি দিয়ে অথবা ধারালো ব্লেড, কাঁচি, এরকম ছেনিদা দিয়ে আপনারা এই কাজটা করবেন, তাহলে গাছটা কষ্ট কম পাবে এবং গাছের গ্রোথের কোনো সমস্যা হবে না। তো আলহামদুলিল্লাহ গাছ মাচায় উঠছে, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। তো আপনাদেরকে সারের এটা দেখাইলাম, কিন্তু আপনারা যদি ভুল করে গাছের গোড়াতে দেন তাহলে কিন্তু গাছ মরার সম্ভাবনা 80%, গাছ মরে যাবে, ঠিক আছে। সারের গ্যাসে বা অতিরিক্ত সার গাছে গোড়াতে পড়ার কারণে গাছটা মারা যেতে পারে। কিন্তু আরেকটা ভুল করে থাকেন আপনারা, সেটা হচ্ছে এই যে দেখেন গাছটা এখন বর্তমানে মাচায় উঠছে, এই সময়ে এই যে গাছের শিকড়টা কতটুক দূর পর্যন্ত গেছে, এই গাছের শিকড়টা আছে আমি এখন বর্তমানে এই যে এখান পর্যন্ত। তো এখান পর্যন্ত যদি থাকে তাহলে ধরেন গাছ থেকে 1.5 হাত বা 2 হাত দূর পর্যন্ত। এখন যদি আপনি সারা জমিতে সার ছিটিয়ে দেন, আপনার কিন্তু অতিরিক্ত সার লাগতেছে, ঠিক আছে। কিন্তু যেই সারটা এখন গাছে নিতে পারতেছে না, ঠিক আছে, পরে নিবে, আমি এটা খারাপ বলতেছি না, পরে নেবে। কিন্তু এই যে জমিটাতে, এই যে বাইরের সাইডে যে এই ড্রেনের সাইডে বা একটু দূরে যেই সারটা পড়তেছে, এই সারের জায়গায় এই যে দেখেন জমিতে
ঘাস উঠে আছে, এগুলো ওখানে বাঁচি নাই। তো এই যে সার পড়ে আছে, সারগুলা কিন্তু জমিতে সংরক্ষিত না, কারণ এই যে এই ঘাসগুলা কিন্তু ঘাস থেকে, যে কোনো ফসল থেকে ঘাস অতি দ্রুত বৃদ্ধি করে, যে কারণে জমির শক্তিটাও এই ঘাসে খেয়ে নেই। সারের যে শক্তিটা, যা ভিটামিন দিলেন, এগুলো কিন্তু এই যে দেখেন গাছের কী অবস্থা, তো এইগুলো খায় নেই। তো আমি মনে করি এই যে আপনি যদি সরাসরি মানে যতটুকু ঘাসে নিতে পারবে অল্প পরিমাণ, যেই জায়গায় আপনার 5 কেজি সার লাগে, ওই জায়গায় আপনি 3 কেজি বা 2.5 কেজি সার দিয়ে আপনি এই যে গাছের চাহিদাটা পূরণ করতে পারতেছেন। তাহলে কেন আপনি সারাটা জমিতে সার ছিটাবেন? কিন্তু সারাটা জমিতে সার ছিটানোরও একটা সময় আসে, কখন? যখন আপনার মাচা মোটামুটি ভরপুর হয়ে যায়, তখন পুরো জমিতে শিকড় বিছায় থাকে, ঠিক আছে? তখন আপনারা এই 15 দিন বা 10 দিন, 7 দিন, মানে যে যেরকম মাল হারভেস্ট করতে পারেন বা যার যার জমির গাছের চাহিদা অনুযায়ী সার দিবেন, ঠিক আছে? তখন আপনার সারা জমিতে সার দিলেও আপনার সারটা তেমন ব্যয় হবে না, গাছটা সরাসরি নিতে পারবে। আর যদি আপনারা এখন এই গাছ ছোটো অবস্থায় পুরো জমিতে সার ছিটিয়ে দেন, তখন কিন্তু আপনার গাছটা পুরো শক্তিটা নিতে পারতেছে না, কিন্তু আপনার এই জমির সারটা কিন্তু ঘাসে খেয়ে নষ্ট করতেছে। তো ভিডিও আর বড় করবো না, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি আমার পাশে থাকবেন, আর আমার এই জমির প্রত্যেকটি ভিডিও দেখবেন ইনশাল্লাহ। আমার প্রতিদিন আমার এই জমির আপডেট দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।